আলোচনা কি তবে কেবলই লোক দেখানো? একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে রণক্ষেত্রে পাল্টাপাল্টি হুঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের সেনা উপস্থিতি বাড়াচ্ছেন, তখন ইরান জানিয়ে দিয়েছে তারা এক চুলও ছাড় দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বড় রকম বিপাকে পড়ে গেছে। তার প্রধান কারণ, তিনি মনে করেছিলেন যে এই যুদ্ধে তিনি যখন আসবেন, তিনি যেহেতু ওস্তাদ, বিশ্বমোড়ল, তার ডাকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সুরসুর করে চলে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমরা ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উইকেটের পতনের পর থেকেই ব্যাপকভাবে ভয় ধরে গেছে দুই নেতার মধ্যে, ডোনাল্ড ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সবলে ইসরায়েল একেবারেই মাটির সাথে মিশে যাওয়ার পর এবার আমেরিকা ভয়ে থরথর করে কাঁপছে। যে কোনো সময় আমেরিকাতেই পতন ঘটবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কেননা তার বিরুদ্ধে এবার পদত্যাগের নানান বিক্ষোভ জড়ো হয়েছে। 1 লক্ষর ওপর মানুষ গত শনিবারে নিউ ইয়র্কে এটা নিয়ে বিক্ষোভ করেছে। যে কোনো সময়ই আমেরিকা থেকে পালিয়ে কোথায় অবস্থান করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আসুন আমরা বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আশা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে। আলোচনা কি তবে কেবলই লোক দেখানো? একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে রণক্ষেত্রে পাল্টাপাল্টি হুঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যের সেনা উপস্থিতি বাড়াচ্ছেন, তখন ইরান জানিয়ে দিয়েছে তারা এক চুলও ছাড় দেবে না। মার্কিন সেনাদের জন্য ডেথ ট্র্যাপ সাজিয়ে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়ে ইরান এখন রণপ্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। তাহলে কি সত্যি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? মধ্যপ্রাচ্যকে ঘিরে যুদ্ধ বন্ধের কোনো নাম নেই, বরং যুদ্ধের আশঙ্কা দিনের পর দিন বেড়েই চলেছে। আর এদিকে কূটনৈতিক আলোচনার আড়ালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে যে কোনো সময় শুরু হতে পারে বড় ধরনের সামরিক সংঘাত, যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে। তার এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি স্থলযুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত না জানালেও মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, প্রয়োজন হলে ওয়াশিংটন সর্বোচ্চ পর্যায়ে যেতে প্রস্তুত, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরেই এ যুদ্ধ নিয়ে রয়েছে বিরোধিতা। বিভিন্ন জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান নাগরিক ইরানে সেনা পাঠানোর বিপক্ষে। এতে বোঝা যাচ্ছে সম্ভাব্য যুদ্ধ শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, সংঘাত শুরু হলে সবচেয়ে বড় ধাক্কা লাগবে জ্বালানি খাতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক বাজারে দেখা দিতে পারে তীব্র সংকট। এছাড়া উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে ইরান। এতে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে অস্থিতিশীলতা ও মানবিক সংকট। সব মিলিয়ে আপোষের কোনো স্পষ্ট লক্ষণ না থাকায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ধীরে ধীরে এগোচ্ছে এক অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতির দিকে। ব্রিটেন আগেই বলেছিল যে তারা যুদ্ধ করবে না। কেয়ার স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, পরিষ্কারভাবে বলেছেন যে ইরান যুদ্ধ আমাদের জন্য নয়। কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে যে ব্রিটেনের ভূমিকা হবে প্রতিরক্ষামূলক, অর্থাৎ ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের জন্য যতটা সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্যান্য ইকুইপমেন্ট গুলো দেয়া মধ্যপ্রাচ্যকে বা আমেরিকাকে দেয়া, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। এটা অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে ব্রিটেন এই যুদ্ধে আছে। প্রত্যেকেই নানা রকম ভাবে আছে। রাশিয়ার অবস্থানটাও পরিষ্কার যে শাহেদ ড্রোন তারা আরো উন্নত ভার্সনে সেগুলো ইরানকে দিচ্ছে, ইরান সেগুলো ছুটছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে। এখন সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তিনি বলেছেন, গত কয়েকদিনে এটা স্পষ্ট হয়েছে যে ইরান তার হামলার পরিধি বাড়াচ্ছে এবং এটাও পশ্চিমা বিশ্ব বুঝতে পারছে যে
ইরানকে ঠেকানো মুশকিল। সেই কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে, যাতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সেগুলো ধ্বংস করা যায় বা সেগুলো যাতে বিস্ফোরণ না ঘটে, আকাশেই যাতে সেগুলি বিস্ফোরিত করা যায় সেই ব্যবস্থা। কাতারের রাজধানী দোহা সফরকালে জন হিলি বলেন, গত কয়েকদিনে এটি স্পষ্ট হয়েছে যে ইরান পরিকল্পিতভাবে তার আক্রমণের বিস্তার ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্রিটেন তাদের পাশে থাকার অঙ্গীকার করছে। হিলি জানান, সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পাশাপাশি কাতারে মোতায়েন করা ব্রিটিশ টাইফুন যুদ্ধ বিমানগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে। কিন্তু ব্রিটেন কোনো সৈন্য পাঠাবে না, কোনো বিমান দিয়ে হামলা করবে না, এটা পরিষ্কার করেছে কিয়ার স্টারমার। উপসাগরীয় দেশগুলোর প্রতি সংহতি জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ব্রিটেন আপনাদের পাশে আছে, নিজের অংশীদারদের পাশে থাকবে। ব্রিটেনের সেরা সামরিক শক্তির একাংশ এখন মধ্যপ্রাচ্যের আকাশ রক্ষায় নিয়োজিত রয়েছে। আসলে মধ্যপ্রাচ্যকে কেউ উপেক্ষা করতে পারছে না, কারণ তেলটাই হচ্ছে মধ্যপ্রাচ্যের এমন এক সম্পদ, যে সম্পদের কারণে আমেরিকা ঘাঁটি গড়ে বসেছে। তার নজর ইসরায়েলকে দিয়ে এই যে মাস্তানি, যুদ্ধ, হামলা, সবকিছু তার মূলে আছে তেল। এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবেই বলেছেন যে ইরান যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে ইরানের তেল দখলে নেয়া। খুবই উলঙ্গভাবে বিষয়টা বলেছে, কিন্তু এটাই সত্য কথা, যেটা ওই ফুটিকা খাইলে যে সত্য কথা বের হয়ে আসে, তেমনটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যে ইরানের তেল আমরা দখল করব। এবং এখন সম্ভবত মানে বিশেষজ্ঞরা বলছেন যে খার্ক দ্বীপ, যেটা ইরানের মূল তেল উত্তোলন এবং রপ্তানিকরণ অঞ্চল, যে দ্বীপটা, সেই দ্বীপটার নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরানও কোনোভাবেই থামছেন না। এদিকে পুরো বিশ্বব্যাপী জ্বালানি থেকে অর্থ, সকল জিনিসই যেন এক উত্তেজনাকর পরিস্থিতিতে চলে গিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প কোনো দিকে ভ্রুক্ষেপ না করে একের পর এক ইরানকে আঘাত করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। কি ঘটবে শেষ পর্যন্ত বিশ্বে, বিস্তারিত আপডেট আরও রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বড় রকম বিপাকে পড়ে গেছেন। তার প্রধান কারণ, তিনি মনে করেছিলেন যে এই যুদ্ধে তিনি যখন আসবেন, তিনি যেহেতু ওস্তাদ, বিশ্বমোড়ল, তার ডাকে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সুরসুর করে চলে আসবে। কিন্তু তিনি তো কোনো দুর্বল দেশে আক্রমণ করেনি যারা পিঠ পেতে দিয়ে মার খাবে। তিনি আক্রমণ করেছেন মুসলিম বিশ্বের আরেক মোড়ল, ইরানের উপর, যারা মরবে কাউকে না, মানে নিজে একা মরবে না, কাউকে নিয়ে মরবে। আমেরিকা যখন অ্যাটাক করে ইরানের উপর, তখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আর এই হরমুজ প্রণালী হলো গালফ কান্ট্রি থেকে ইউরোপে তেল গ্যাস যাওয়ার পথ। পাশাপাশি হুতিরা বাবুল মান্দাফও বন্ধ করার ঘোষণা দেয়। পরবর্তী ইরান বলে দেয়, যারা ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক বন্ধ করবে, ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করবে, তাদেরকে তেল নেবার ক্ষেত্রে বাধা দেবে না ইরান। প্রথমে জার্মান, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, পাশাপাশি আমরা ফ্রান্সকে দেখেছিলাম আমেরিকার সুরে কথা বলতে। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ইউরোপীয় রাষ্ট্র আমেরিকা থেকে মুখ সরিয়ে নিচ্ছে। একটা ভিডিও দেখাই আপনাদেরকে, সেই ভিডিওটির জন্য আপনারা ওয়েট করছিলেন নাকি এই কথাটা শেষ করে দ্বিতীয় পর্বে একটা ভিডিও দেখাবো, দুর্দান্ত একটা ভিডিও, ওয়েট করেন। তো ফ্রান্স বলছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান উড়ে আসছে, সেটা ইসরায়েলে যাবে, ইসরায়েলের জন্য কোনো রসদ নিয়ে যাচ্ছে। ফ্রান্স, ইতালি, স্পেন সরাসরি আমেরিকাকে বলে দিয়েছে যে আমাদের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ, আমরা ইসরায়েলে কোনো রসদ যেতে দেব না আমাদের আকাশ দিয়ে। যারা ইরানের বিরুদ্ধে লড়ার জন্য লোহিত সাগর বা পারস্য সাগরে আসার প্রস্তুতি নিচ্ছিল একটা সময় প্রথম দিকে, তারা ইরানের ধোলাই দেখে এইটুকু বুঝছে যে ইরান আমেরিকাকে ছাড় দিচ্ছে না, তোয়াক্কা করছে না, এরকম মারছে, তো আমাদের কি অবস্থা হবে, আমার ওস্তাদ মাইর খেলে আমরা শিষ্যরা কি অবস্থা হবে। ফ্রান্স বলছে, ইমানুয়েল ম্যাক্রনের দেশ বলছে যে আমাদের ভূমি, আমাদের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ। তোমরা ওই দেশটিকে, নেতানিয়াহুর কথা বলছে, তার দেশে তোমরা যে রসদ পাঠাতে চাও আমাদের আকাশ ব্যবহার করে, এটা তোমাদের জন্য নিষিদ্ধ। প্রথম এই কথাটি বলেছিল স্পেনের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তিনি বলেছিলেন যে আমরা আমেরিকাকে কোনো প্রকারের যুদ্ধে সহযোগিতা করব না, এতে যা খুশি হবার হবে। তো এবার স্পেন,
তারপর আমরা দেখেছি যে আরো কয়েকটি দেশ এই লাইনে চলে এসছে। এবার ফ্রান্স, তারা বলছে যে আমেরিকার সেই জাহাজটিকে, বিমানটিকে তারা বাধা দিয়েছে। তারা বলছে যে ইসরায়েলে তারা যেতে দেবে না। ট্রাম্প পুরো হতাশ হয়ে পড়েছেন যে এটা কি হচ্ছে আমার সাথে। মিস্টার পিক হেক্সেট, যিনি পেন্টাগনের সামরিক প্রধান, প্রতিরক্ষা প্রধান যাকে বলা হয়, পিক হেক্সেট, তিনি বলছেন এই যুদ্ধে ইরানকে চীন এবং রাশিয়া সাহায্য করবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।